তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। মানিকচক থানা এলাকার ঘটনা। মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের নির্যাতিতার। ঘটনা ঘিরে শোরগোল মানিকচক জুড়ে। নির্যাতিতার অভিযোগ, তার স্বামী আমবাগানের পাহারাদার, তাই রাতে মাঝে মধ্যে আমবাগানে থাকেন। এই মাসের 18 তারিখ তার স্বামী আমবাগানে ছিলেন, বাড়িতে একাই ছিলেন তিনি। সেই সুযোগে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা তার উপর শারীরিক নির্যাতন করে। বিষয়টি তিনি তার স্বামীকে জানায়। এরপর অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা শাস্তির দাবি জানিয়ে মানিকচক থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনা তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। তবে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা ঘটনার পর গা ঢাকা দিয়েছে। শুরু হয়েছে তল্লাশি। রাত্রে আমি ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম, আমার হাজব্যান্ড বাগানে ঘুমায়, যেহেতু ও সময় সময় বাগানে যায় ঘুমাতে। এবার যখন ঘুমিয়ে আছি, রাত্রি যখন 1টা বাজে, আমার জানলা ভাঙা আছে, জানলার পাল্লাটা ভাঙা আছে, ওটা দিয়ে এমন মনে হচ্ছে যে কেউ আমাকে ঘোঁচা দিল। কিন্তু যখনই উঠে আমি দেখছি কেউ নাই। আবার একবার ঘোঁচার মতো লাগলো, কিন্তু আবার উঠে দেখলাম যে ওখানে কেউ নাই। লাস্টে আমি জানলাটা আবার লাগিয়ে দিলাম। এসে যখন রাত্রি 1টা হয়, আমার বাথরুম পেয়েছে। আমি জানি যে যখন উঠে গেছি আমি বাথরুমটা চলে যাই। বাথরুম বেরানোর পথে ও আমাকে ধরে নিয়ে চলে যায় কলপাড়ের কাছে। কলপাড়ের কাছে নিয়ে যাওয়ার পরে খুব আমি চেষ্টা করি নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু বাঁচাতে পারছি না। আমাকে আঁচড় মেরে ফেলে। আবার আমি চেষ্টা করি উঠে আসার, আবার আমাকে আঁচড় মেরে ফেলে। আমার হাতে, গলায়, গোটা শরীরে কত বিক্ষিপ্ত করে কামড় দিয়ে দাঁতে কামড় দিয়েছে। এবার আমার র্যাপও করেছে। দরজাটা বন্ধ করি, তখন ও পালিয়েছে। তারপরে আমার হাজব্যান্ডকে আমি ফোন করি যে তুমি তাড়াতাড়ি আসো, আমার কিন্তু অবস্থা অনেক খারাপ আছে। আমার হাজব্যান্ড আসলো। আমার হাজব্যান্ড আমার যাদেরকে সবাইকে রাত্রেই ডাকলো। রাত্রে ও তো যেহেতু রাত্রি অনেক গভীর ছিল বলেই সমাজে কাউকে বলেনি। সকাল হতেই আমি গ্রামে কিন্তু সবাইকে দেখিয়েছি, নিজের শরীরের পুরো ডাকটা দেখিয়েছি, শরীরের যা যা আমার ক্ষতি করেছে সব জানিয়েছি। ওর ওয়াইফ মেম্বার, রাজনীতি করে, ও একটা মেম্বার মানুষ, টিএমসি দলের। এই এত বড় কাণ্ডটাকে ও চাপা দেওয়ার চেষ্টা করেছে। এখন পর্যন্ত কোনো অ্যাকশন সেরকম নেওয়া যায়নি। আমি কিন্তু কমপ্লেন করেছি থানায়। হ্যাঁ স্যার, অবশ্যই। ও তো আমাকে জাম থেকে মারার চেষ্টা করেছে। আমি তো হয়তো মরতেও পারতাম, যেভাবে আমাকে গলা চিপে ধরেছে, যেভাবে আমাকে রেপ করেছে। আমি তো হয়তো সেই রাত্রেই শেষ। ও যে এই গভীর রাত্রে আসলো, আমাকে যদি রেপ করেছে, মেরেই ফেলতো, তাহলে তো কেউ বুঝতেও পারতো না। আপনি কি ভয়ের মধ্যে আছেন? হ্যাঁ স্যার, খুব ভয়ে আছি, অনেক ভয়। এটা নিয়ে যদি আজকে আমি কোনো অ্যাকশন না নেওয়া যায়, ওর প্রতি যদি কোনো করা না যায়, কিন্তু আমার ভবিষ্যতে স্যার হয়তো আমাকে নিজেকেই শেষ করতে হবে, এরকম অবস্থা চলে এসছে। আর এখনো ওর ফ্যামিলি এমনভাবে করছে যে বলার নাই। সোজাই বলছে যে আরও আসবে, বারবার রেপ করে যাবে। ঘটেছে আপনার সাথে? বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের শাসনে নারীদের সুরক্ষা নেই, এমন অভিযোগ তুলে বিজেপির মালদা দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন, পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে, তাই দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে এই বাংলা। খুব দুঃখ লাগে, এই সরকারের নিত্যদিনের উন্নয়ন হয়ে দাঁড়িয়েছে ধর্ষণ আর খুন। টিভির পর্দা খুললেই কোথাও না ধর্ষণ, কোথাও খুন হয়েছে। কারণ এই তলামূলের রাজত্বে, পিসি ভাইপোর রাজত্বে পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। ধর্ষণ খুন করার সার্টিফিকেট দেওয়া হয়েছে। তারা তৃণমূল করলে 7 খুন মাফ। আজকে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী তার নিজের কাকিমাকে ধর্ষণ করেছে। ধিক্কার জানাচ্ছি, ছি ছি, লজ্জাজনক ঘটনা। এর উপযুক্ত শাস্তির দাবি করছি। জানি না এর সুবিচার পাবে কিনা, কারণ পুলিশ তো তৃণমূলের দলদাস, তৃণমূলের অঙ্গনী হেলনেই চলে, এবং ওই পরিবারের পাশে আমরা আছি। এর উপযুক্ত শাস্তির দাবি করছি। কিন্তু খুব লজ্জা লাগে যে তৃণমূলের নিত্যদিনের সার্টিফিকেট হয়ে দাঁড়িয়েছে ধর্ষণ করা, খুন করা। যদিও মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাহফুজুর রহমান বলেন, দল এমন ঘৃণ্য ঘটনাকে প্রশ্রয় দেয় না। যদি কেউ এমন ঘটনা করে থাকে, পুলিশ প্রশাসন বিষয়টি দেখবে, কড়া হাতে ব্যবস্থাও নেবে। ঘটনার অভিযোগ হয়েছে, যেখানে বিজেপিরা অভিযোগ করছে কি তৃণমূলরা এইভাবে, ওদের কালচারই হচ্ছে এইরকম বলেই তৃণমূল নেতা এই কাজটা করেছে। কি বলবেন?
না, এইটা তৃণমূলের কালচার নেই, আর আমরা দলীয়গতভাবে এটাকে কোনোভাবে প্রমোটও করছি না। আমরা আমাদের কর্মীকে কি আমাদের লিডারদেরকে এটা বলছি না যে আপনারা গিয়ে ধর্ষণ করেন। এটা একটা সোশ্যাল মানে সোসাইটিতে এই জিনিসটা মানে আনঅ্যাকসেপ্টেবল। সে যেই দল করুক এইরকম কাজ যদি কেউ করে, তাহলে আমি প্রশাসনকে এটাই অনুরোধ করবো যে আপনারা যেটা আইনি ব্যবস্থা আছে সেটা আপনারা অবশ্যই নেবেন। বিজেপি যে আপনাদেরকে বলছে যে এই ধরনের কালচার ওদের মধ্যে, কি বলবেন? হ্যাঁ, এটা ওই আপনাকে বললাম একটু আগে, এটা কোনো দলেরই কালচার নেই। কোনো দল নিশ্চয়ই ওদের কর্মীকে কিংবা লিডারদেরকে বলে না যে আপনারা গিয়ে ধর্ষণ করেন। সেইভাবে আমরাও এটাকে প্রমোট কোনো মতেই করছি না। এবার এটা ওর মানে একটা লোক তৃণমূল পার্টি করছে, কিন্তু ওর ক্যারেক্টার যেটা আছে সেটা তো তৃণমূল দল আসার আগে থেকে ওই ক্যারেক্টার নিয়েই আসে লোকটা। ওই ক্যারেক্টার তো চেঞ্জ করতে পারছে না লোক। আপনার নাম বলবেন। আমার নাম ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান, কি দায়িত্বে? প্রেসিডেন্ট মানিক চৌধুরী।